সকালবেলায় ব্রেকফাস্টে কী বানাবো আর সন্ধ্যাবেলার টিফিনে কী বানাবো এইটা ভাবতে ভাবতেই কিন্তু মাথাটা একদম খারাপ হয়ে যায়। সেই জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অসাধারণ আর ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা পাস্তার রেসিপি। পাস্তা অনেকেই অনেকভাবে বানায়, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঝটপট কীভাবে বানিয়ে নেবেন সেই রেসিপিটা। তো সবার প্রথম পাস্তাটাকে এই যে গরম জলে, শুধু গরম জল বলবো না, মানে খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। পাস্তাটা যাতে একটু সিদ্ধ মতন হয়ে যায়, তারপরে কিন্তু জল ঝরিয়ে এটাকে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে মানে পাস্তাটা যে একটা আঠালো ভাব থাকে সেই আঠাটা চলে যায়। তারপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করতে যাবেন না, তাহলে কিন্তু টেস্ট খুব একটা ভালো হবে না। এরকম সাদা তেল গরম করে তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি। এইবার এই আদা রসুনটা খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে, যাতে করে মানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। তা এখানে দেখুন আমার আদা রসুনটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এইবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইবারে পেঁয়াজের ভেতরে একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে করে মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর এই পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। এই যে লবণটা দিয়ে দিয়েছি, আবারও কিন্তু সব কিছু মিশিয়ে নিয়ে এই পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে, যাতে করে মানে তিনটেরই একটু কাঁচা গন্ধ চলে যায়। তাই যে এখানে দেখুন আমার পেঁয়াজ আদা রসুন কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর যেহেতু এই পাস্তাটা আমি একদম ঝটপট তৈরি করছি ঘরে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে, সেজন্য সমস্ত মশলা কিন্তু একটু কম কমই দিচ্ছি। তাই যে এখানে দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর ঝালের জন্য কিন্তু একটুখানি দিয়ে দিয়েছি মানে একটাই কাঁচা লঙ্কা কুচি। এবারে সমস্ত মশলা খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আমি আর কোনো রকম জল এখানে দিচ্ছি না, শুধু এই শুকনো মশলাগুলো না তেলে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। মানে এটা আর আমি খুব একটা কষাবো না, যেহেতু তাড়াতাড়ি রান্না করছি সেই জন্য আর কি। এইবারে মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব মানে যে সিদ্ধ করে পাস্তাটা রেখেছিলাম সেই পাস্তাটা। এখানে দেখতে পারেন মানে কত ঝটপট করে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। এইবারে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে কিছুটা টাইম ধরে ভেজে নিতে হবে। মানে এটার আর কোনো রকম মশলা আমি দেবো না, এবার খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। শুধু নামানোর আগে ওই একটা দুটো মশলা দেবো, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এবারে কিছুটা সময় ধরে মানে গ্যাসের ফ্লেমটা ওই মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে পাস্তাটাকে ভেজে নিতে হবে, যাতে করে সমস্ত মশলা সমস্ত পাস্তার গায়ে খুব ভালো মতো লেগে যায়। একবার এরকম করেও পাস্তাটা বানিয়ে দেখবেন, সত্যি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আরও অনেকভাবে পাস্তা বানানো যায়, কিন্তু এরকম করে বানালে যেমন সময়ও কম লাগে, সেরকম খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে একটা জিনিস দেখেছেন, আমি কিন্তু কোনো রকম ডিম টিম কিছুই ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু একটু ডিম দিতে পারেন, আমি আর দিইনি। এবারে দেখুন মানে অনেকটা সময় ধরে পাস্তাটা আমি ভেজে নিয়েছি। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা না মানে এক্সট্রা করে কিনে আমি রেখে দিই ঘরে সব সময়। মানে এই সমস্ত চটপটি খাবারে একটু দিলে পারে এর টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। তাই এখানে কিন্তু আমি 1 প্যাকেট ম্যাগি মশলা খুব ভালো করে মানে পাস্তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এতে করেও কিন্তু পাস্তার টেস্টটা ভীষণই ভালো হবে। আপনারা অবশ্যই করে কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। মানে এই পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো রকম কোনো কিছুই আমি দেব না। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে পারেই আমার পাস্তা রান্না কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে দেখুন পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, আর এর কালারও এতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু সত্যি ভীষণই টেস্টি হয়েছিল। এটা একদমই ভাববেন না যে মশলা কম দিয়েছি এতে করে টেস্ট খারাপ হয়েছে। একদমই কিন্তু টেস্ট খারাপ হয়নি, এর টেস্ট কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল। মানে একটু ম্যাগি ম্যাগি লাগছিল, একটু মানে চাউমিন একটু পাস্তা মানে সব কিছু মিশিয়ে টেস্টটা কিন্তু সত্যিই ভীষণই ভালো হয়েছিল। তারপর একটু টমেটো কেচাপ দিয়ে এই যে আমি পরিবেশন করেছি। আর আজকে আমার মেয়ে এটা খেয়ে কিন্তু বলছিল, মা সত্যি ভীষণ ভালো হয়েছে। তাহলে চলুন আজকের মতো টাটা।